আসসালামু আলাইকুম সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য সুখবর। তোমাদের জন্য আমি নিয়ে এসেছি মধ্যযুগের সভ্যতার ইতিহাসের বাছাইকৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ট সাজেশন, যেখান থেকে 15 থেকে 20টি প্রশ্ন পড়লেই তোমরা 100% কমন পাবে ইনশাআল্লাহ। তো চলো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, ভিডিওর শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। মধ্যযুগকে অন্ধকার যুগ বলা হয় কেন? মধ্যযুগকে ধর্মীয় ভাবাপন্ন বলার কারণ কি? খ্রিস্ট ধর্মের তৃতীয়বাদ বলতে কি বোঝো? লর্ড ও ভেসালদের মধ্যে সম্পর্ক আলোচনা করো। মধ্যযুগে ম্যানর প্রথার অবদান লেখো। শিবালী প্রথায় নাইটদের দায়িত্ব ও কর্তব্য আলোচনা করো। খ্রিস্ট ধর্মের প্রসারে মঠ সমূহের অবদান আলোচনা করো। শিবা সভ্যতার বিকাশে মঠ প্রথার প্রভাব আলোচনা করো। পোপতন্ত্র বলতে কি বোঝো? পেরিক্লেসের যুগকে স্বর্ণযুগ বলা হয় কেন? মধ্যযুগে ইউরোপের শহরগুলোর গুরুত্ব আলোচনা করো। হ্যানসেটিক লীগ বলতে কি বোঝো? গিল্ড কি? মধ্যযুগের প্রধান বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। প্যারিস বিশ্ববিদ্যালয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই দুটো প্রশ্নের সাথে আরও দুটো প্রশ্ন অ্যাড করবা, সেটা হচ্ছে সেন্ট পিটারের পরিচয় দাও এবং যীশু খ্রিস্টের জীবন কর্ম। এই দুইটা যে কোনো একটা একটু দেখে যাবা। এবারে গ বিভাগ, সামন্তবাদ কি? সামন্তবাদের উদ্ভব ও বিকাশ আলোচনা করো। ম্যানর প্রথা কি? এর বৈশিষ্ট্য আলোচনা করো। শিবালী প্রথা কি? এর উদ্ভব ও বিকাশ আলোচনা করো। মঠতন্ত্রের সংজ্ঞা দাও। মঠতন্ত্রের উৎপত্তি ও বিকাশ আলোচনা করো। মধ্যযুগে পোপ ও সম্রাটদের মধ্যে সংঘাতের কারণ আলোচনা করো। পবিত্র রোমান সাম্রাজ্য কি? পবিত্র রোমান সাম্রাজ্যের পতনের কারণগুলো উল্লেখ করো। মধ্যযুগে ইউরোপের শহর উদ্ভবের কারণসমূহ উল্লেখ করো। মধ্যযুগে ইউরোপের শহরগুলোর গুরুত্ব আলোচনা করো। মধ্যযুগে ব্যবসা বাণিজ্যের বিকাশের কারণ আলোচনা করো। মধ্যযুগে ইউরোপের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস আলোচনা করো। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।